আমি একটু জানতে চাচ্ছি। আজকে মামলাটা ধার্য তারিখ ছিল। আমরা বিগত 29/7/2025 তারিখে মামলার ধার্য তারিখে আমরা ওনার নিকট থেকে যে সকল আলামত জব্দ করা হয় সেগুলো ফেরত চেয়ে বিজ্ঞ আদালত একটা দরখাস্ত করেছিলাম। বিজ্ঞ আদালত 31 মানে আজকের মধ্যে রিপোর্ট দেওয়া তদন্ত কর্মকর্তাকে এটা ফরেন্সিক এবং মালিকানা যাচাই সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করে ওনাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিলেন। তো বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা রিপোর্ট আজকে দিয়েছেন একটা, বাট ওটাতে উনি যেটা বলেছেন যে আমার যিনি আসামি উনি আয়ুকে কোনো প্রকার সহযোগিতা করেন না, ওনার মালিকানা সংক্রান্ত সব কাগজপত্র আছে সেগুলো দাখিল করেন না, যার জন্য উনি এই মামলা মানে এভিডেন্সগুলো উনি করতে পারেন না, ফরেন্সিক করতে পারেন না। কিন্তু উনি ঘটনা যেটা সত্য ঘটনা সেটা আয়ু আমাদের যিনি আসামি আছে ওনার সাথে কোনো প্রকার যোগাযোগ করেন না। এবং উনি যে পাসওয়ার্ড এবং ইসের কথা বলছেন, ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ডের কথা বলেছেন, যেটা আমার আসামি প্রদান করে নাই, এটা উনি অলরেডি ডিবিতে যখন উনি অ্যারেস্ট ছিলেন, ডিটেনশনে ছিলেন, তখনই ওনার নিকট থেকে পাসওয়ার্ড এবং সব কিছু নিয়ে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এটা আসলে পুরো মিথ্যা কথা এবং ওনার আইনগত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তো আজকে আমরা আরেকটা পিটিশন দাখিল করেছিলাম, সেটা হচ্ছে ওনার যেহেতু মোবাইল এবং ল্যাপটপের ফরেন্সিকের ব্যাপার আছে, বাট পাসপোর্টে তার ফরেন্সিকের ব্যাপার নেই। তো সেই ক্ষেত্রে আমরা বিগত আদালতে আজকে আলাদা একটা পিটিশন দিয়ে ওনার পাসপোর্টটা ওনার নিকট ফেরত প্রদানের জন্য আবেদন করি। তো বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি যে উনি দেশের বাইরে যান, উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার, তো ওনার দেশের বাইরে যেতে হয়, তো সেই জন্য ওনার পাসপোর্টের কথা বলেছে। বিজ্ঞ আদালত বলেছে ঠিক আছে, এটা নথিজাত থাকবে, আগামী ধার্য তারিখ 30/9-এর মধ্যে রিপোর্ট দিবে এবং রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে উনি হচ্ছে শুনবেন আর কি। এই মর্মে আজকে আদেশ দিয়েছেন এবং আয়ুকে বলে দিয়েছেন, মানে বউ নির্দেশ দিয়েছে যে আয়ু যেন ওনার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করার নিকট থেকে পাসওয়ার্ড এবং যা যা আছে এগুলো যেন মালিকার সংশ্লিষ্ট কাগজপত্র আছে এগুলো যেন ওনার নিকট থেকে সংরক্ষণ করে, সেটা আয়ুকে নির্দেশনা দিয়েছেন। জি জি। আসলে আইনগত দিকে যদি ভাই আমরা তাকাই তাহলে এটা অনেক আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আইনগতভাবে সব কিছু হচ্ছে হয় না ভাই, ঠিক আছে, সেই হিসেবে ওনার দেরি হচ্ছে। কারণ মানুষের একটা যদি ফরেন্সিক করার কথা বলেন 2 মিনিট লাগে, 2 মিনিটে আপনি একটা ফরেন্সিক রিপোর্ট করতে পারেন, কিন্তু সেটা আসলে অলরেডি শুনি উনি 9/4/2025-এ গ্রেপ্তার, আজকে অলরেডি 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ওনাকে ফেরত প্রদান করেন। উনি জামিন পেয়েছে 29/4-এ, অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত নর্মালি আসামিরা জামিন পরপরই আসলে থানা থেকে ওনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এটা আসলে ভাই আপনারা সবাই বুঝছেন তদন্তের বিষয়, ওনারা আসলে বলার কিছু